ব্লগে দেখিয়েছিলাম যে হালখাতা করতে গিয়েছিলাম, মানে পয়লা বৈশাখের হালখাতা করতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় একটু বারোদলের মেলায় ঢুকেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তো তোমাদের জন্য থাকলো। আর এখন সকাল প্রায় 10:30 বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালকে রাতে কখন ঘুমিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে ব্লগে আমি জানিয়েছিলাম। তো আজকে আমি নববর্ষ স্পেশাল সারাটা দিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন দেখি স্নানটা করে আসি সবার আগে, আর তারপরে কী করছি সেটা ব্লগে জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো এখন উঠি। মর্নিং। তো বন্ধুরা, এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে সবার আগে গিয়েছিলাম একটু বাজারে, কারণ পয়লা বৈশাখের দিন একটু মাটন না খেলে হয়, মনটাতে কেমন চিকচিক করবে বলো। তো যার কারণে কিন্তু এই যে আমি মাটন নিয়ে চলে এসেছিলাম, আর আমার মা এটাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একদমই লাল কালার হয়নি, মানে যতটা তোমরা লাল কালার দেখো অতটা রেড হয়নি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খাই, শুকনো লঙ্কার তরকারি না আমরা খুব একটা খাই না, কারণ বাড়িতে বাচ্চা রয়েছে, আর তারপরে শুকনো লঙ্কা তো হেলথের জন্য খুব একটা ভালো জিনিস নয় বলো। তো যার কারণে কিন্তু আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে মানে গোপালের সাথে চেঁচাতে চেঁচাতে দিন চলে গেছে, তাই আজকে কিন্তু আমি আর সারাদিনের ব্লগটা শ্যুট করতে পারিনি। এটা সন্ধ্যার সময় আমি আবার আরেকবার স্নান করে নিয়েছি, স্নান করে এসে কিন্তু আমি এক জায়গায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি হালখাতা করতে যাচ্ছিলাম। পয়লা বৈশাখে জানো সবাই হালখাতা করতে যায়, তো আমাদের মানে আমি যেই দোকান থেকে সোনার জিনিস নিই সেই দোকানে আমাদের হালখাতার নেমন্তন্ন ছিল, আমরা কিন্তু সেখানেই যাচ্ছিলাম। আর এই শাড়িটা পরে আমি যাচ্ছিলাম, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, একদম ভুলবে না। তো ওখান থেকে আসার পরে কিন্তু আমি চলে এসেছিলাম মেলাতে, কারণ আমাদের যেতেও রাজবাড়ি পড়ে, আবার হাই স্ট্রিট থেকে আসতেও কিন্তু রাজবাড়ি পড়ে। আর যখনই ওর ভেতর মানে আশেপাশ দিয়ে যাই আসি, তখন কিন্তু মনে হয় যে না, বাড়ি ঢুকবো না, চলো একবার রাজবাড়ি থেকে 2 মিনিট ঘুরেই আসি। তো ঘুরে এসেই আজকে নতুন একটা বাজারে ঢুকেছিলাম, কলকাতা বাজারে। কলকাতা বাজারে দেখতে গেলাম কি আছে। আর এই যে দোকানে গিয়েছিলাম, এই দোকানটা দেখো, যা দেখতে পাচ্ছ সব 40 টাকার, কিন্তু যে বসে না যে যা আছে সব 40 টাকা, এরকম একটা দোকান ছিল। এখানে অক্সলেট জুয়েলারি ছিল, আর অক্সলেট জুয়েলারি আমি পরি বা না পরি, আমাকে তো সবসময় তোমরা দেখো যে খুব সিম্পলভাবে থাকি আমি, মানে যতটা সিম্পল থাকা সম্ভব হিজিবিজি পরি না, কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক না কেন, আমি কিন্তু কিনেছিলাম এখান থেকে বেশ কিছু জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মেনলি এখানে দেখতেই পাচ্ছ এই যে আংটিটা দেখলে, এই আংটিটা কিন্তু আমার খুবই পছন্দ ছিল, এই আংটিটা আমি নিয়েছিলাম। আর দুটো একটা কানের দেখেছি, যেগুলো কিনা রিলসে তোমরা দেখতে পারবে। এই কানের ভাবছি পরবো না, কিছুদিন একটু পাল্টাবো। সবসময় তো সোনা পরে থেকে একটু অন্য জিনিস না পরলেও ভালো লাগে না, জানো না। ঘরে তো এক গাদা জিনিস কেনা আছে, কিন্তু পরবো কখন সেটাই বুঝতে পারি না, ভালোই লাগে না। কিন্তু তারপরেও ওই যে বিঘাট যাবে কোথায়। তো যাই হোক না কেন, আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু কিনে নিই, আমার বেশ ভালো লাগে। ঘরে থাকলে পরেও মনে হয় যে না, কিছু তো আছে ঘরে, দেখেও যেন চোখটা শান্তি পায়। তো যাই হোক, এই দোকানের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, যদি মেয়েরা দেখে থাকো তোমাদের তো গিয়েছিলাম অবশ্যই ভালো হালখাতা লাগবে। করতে, আসার পথে 12 দলের মেলায় ঢুকে প্লাস্টিকের বড় পড়েছি। মগ নিন হ্যাঁ? 40 টাকায়, প্লাস্টিকের জামা কাপড় ঘষা ব্রাশ নিন কি 40 40 টাকায়, টাকা করে? প্লাস্টিকের বড় আয়না লেবু চাকা কোথায়? নিন 40। তো বন্ধুরা, যাই হোক, আমি তো লাইভে বসেছিলাম, কিন্তু ইন্টারনেট কানেকশান এতটা মানে পোর হয়ে রয়েছে যে এখানে একদমই নেট চলছে না, তাই আমাকে লাইভটা কিন্তু কমপ্লিট করে দিতে হয়েছে, কেমন। তো আমি আজকে মেলায় গিয়েছিলাম, তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম যে হালখাতা করতে গিয়েছিলাম, মানে পয়লা বৈশাখের হালখাতা করতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় একটু বারোদলের মেলায় ঢুকেছিলাম। তো বারোদল থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো। আর ওটা কিন্তু আলোতে একদম দেখানো যাবে না, আর তোমরা দেখতে পারবে না জিনিসটা, ওটা কিন্তু অন্ধকার ঘরে দেখাতে হবে। তো চলো, আমি ঘরটা একটু অন্ধকার করে নিই, আর অন্ধকার করে নিই তোমাদেরকে দেখাই। আর এটা পরে আজকে লাইভ করছিলাম, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানাবে, এই কালারটা আমাকে কেমন লাগছে কেমন জানাতে একদম ভুলবে না। চলো বন্ধুরা, বাবাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর জিনিসটা দেখো, দেখার পরে কিন্তু বলবে অবশ্যই যে কেমন লাগছিল কেমন। চলো তোমাদের আগে দেখাই জিনিসটা, ঘরটা অন্ধকার করে নি, অন্ধকার না হলে আবার তোমরা দেখতে পারবে না।
আর আজকে মেলা থেকে যে জিনিসটা এনেছি সব থেকে এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে একটা নাইট ল্যাম্প। তোমরা জানো আমি মহাদেবকে কতটা ভালোবাসি, তারপরে যদি হরগৌরীর এরকম একটা জিনিস আমার সামনে থেকে, বাহ, জীবনটা আমার ধন্য হয়ে গেল দেখেই। তাই ভাবলাম এটা তো না নিলেই না, আর এটা কিন্তু আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস।